আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি জামা ডিজাইন, একদম নতুন আকর্ষণীয়। এখন সবাই এরকম জামাই পরে বাচ্চারা জন্য তৈরি করে এবং বাচ্চাদেরকে পরায়। আর আমার জামাটার মধ্যে একটু ভিন্নতা আছে। আমি দেখেন কচির দিক দিয়ে লেস ব্যবহার করেছি। আর এই সুন্দর জামার সেলাই ও কাটিং আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর এই যে দেখেন আমি সঠিকভাবে কীভাবে জামাটা তৈরি করছি আপনারা দেখতে থাকেন। খুব সুন্দর একটি জামা, 9 বছরের বেবির জন্য আমি এটা তৈরি করেছি। দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কাটিং দেখবেন, সেলাইও দেখবেন, কিন্তু সেলাইটা দেখলে খুবই মজা পাবেন এবং খুব সুন্দর আকর্ষণীয়ভাবে শিখতে পারবেন। সেলাইটা খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ। জামাটা খুব সুন্দর হয়েছে। আর আমি এখানে 2.5 গজ কাপড় ব্যবহার করেছি একটা 9 বছরের বেবির জন্য। যারা জানতে চান যে আপু এখানে কত গজ কাপড়, এখানে আমি 2 হাত বহরের 2.5 গজ কাপড় নিয়েছি। আর আপনারা যদি 9 বছর বা 10 বছরের বেবির জন্য বানান তাহলে আরেকটু বেশি কাপড় নেবেন বা 4 গিরা কাপড় একটু বেশি নেবেন। এই যে দেখেন, এখন সর্বপ্রথম আমি কাপড়টা 2.5 গজ কাপড়ের মধ্যে বাস করে আমি নিচের যে কচিটা দেব এই কচির অংশটা আলাদা করে নেব। এই যে দেখেন, আমি ফুল কাপড়ের গিয়ারটা রেখে তারপরে, যেহেতু এটা বড় বাচ্চা, এটার মধ্যে অনেক কচি হবে বা অনেক হবে, তার জন্য আমি এটা কমানো যাবে না, তার জন্য আমি এটা পুরাটা গিয়ার রেখেছি। আর এইখানে দেখেন আমি লম্বা করে গিয়ারের কাপড়টা কেটে বাকি কাপড়টাকে লম্বা করে আমি এক পাশে একটু বেশি রেখেছি আর এক পাশে একটু কম রেখেছি ফাঁসের দিক থেকে। এখন আমি বডি যে অংশটা আমি কম রেখেছি এই অংশটা দিয়ে আমি বডি কাটবো। আর এই যে অংশটা আমি লম্বা করে ফাঁসের দিকে রেখেছি এটা দিয়ে আমি কুচির কাপড়গুলা কাটবো, যে কাপড়গুলা হাতের উপরে কুচি থাকবে। এখানে আমি হাতা ব্যবহার করব না, এই কুচির মাধ্যমে হাতাটা ঢাকা থাকবে। আর এটা হলো দেখেন বডির কাপড়টা। আমি বডিটা কীভাবে 4 বাজে বাস করে ড্রয়িং করে, এই যে আপনারা ড্রয়িংটা দেখলে বুঝতে পারবেন। আর যারা সেলাই কাজ শিখতে চান তারা অবশ্যই ড্রয়িংয়ের দিকে খেয়াল রাখবেন। যাদের ড্রয়িং যত বেশি সুন্দর হবে তাদের কাপড় সেলাই তত সুন্দর হবে। আপনি যদি ভালো করে কাপড় কাটিংই না করতে পারেন তাহলে আপনি সুন্দর সেলাইয়ের আশা করেন কীভাবে? সুন্দর সেলাই যত সুন্দর করতে চান তত কাপড় কাটার মধ্যে ধ্যান দিবেন, কাটাটা সুন্দর হতে হবে। এই যে দেখেন আমি কিভাবে সর্বপ্রথমে ড্রয়িং করে, এই যে আমি আমার মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করব। সর্বপ্রথম আমি ড্রয়িং করব, তারপরে কাটিং করব। ড্রয়িং করলে একটা সুবিধা কি, যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনার ভুলগুলা চোখে পড়বে। পুরোটা ড্রয়িং করার পরে যখন আপনি কাপড়ের দিকে তাকাইবেন তখন যদি কোনো রকমের ভুল থাকে এই ভুলটা আপনার সামনে পড়বে। আর যদি ভুল সামনে পড়ে তখনই আপনি ধরতে পারবেন। আর আমি দেখেন প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে মাপটা নিয়ে নিয়ে কাটিং করছি। এখানে আমি সামনের গলা পিছনের গলা নিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ আমি 2 ইঞ্চির মধ্যেই গলার ইয়েটা রেখেছি। আর আর্ম হোলটা রেখেছি 5 ইঞ্চি। আমি বডি এখানে থাকবে আপনার 15 ইঞ্চি, এর মধ্যে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করেছি। আর নিচের দিকে আমি পুরাটা নিয়েছি, যেহেতু আমি এখানে টিকিন ব্যবহার করব, এখানে আমি টিকিন দিব, তার জন্য আমি পুরাটা কাপড় নিয়েছি নিচের দিক থেকে। আর এই যে দেখেন আমি 1.5 ইঞ্চি পরিমাণ ডালও করে দিয়েছি। এখন দেখেন আমি পিছনের পাটের গলার অংশটা কাটিং করব, করার পরে আমি সামনের অংশেরটা কাটিং করব। এখানে আমি পিছনের অংশে 3 ইঞ্চি দিয়েছি গোল গলা। পিছনে বুতুম হবে, আমি বুতুম ব্যবহার করব। আর এই সামনে দিয়েছি আমি 4 ইঞ্চি। এই যে দেখেন সামনের গলাটা হবে 4 ইঞ্চি আর পিছনের গলাটা হবে 3 ইঞ্চি। আর আপনারা যদি এরপরে না বুঝতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে
তো আমারে অবশ্যই জানায়েন, জানাইলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন হাতার কাপড়টা আমি 4 ভাঁজ করে রেখেছিলাম। এখন যে হাতার যে উপরের অংশে থাকবে আমি হেন নিচের থেকে 2 ইঞ্চি করে রাউন্ড করে উপরের দিকে নিয়েছি। এটা রাউন্ডটা থাকবে আপনার বাইরের সাইডে, আর সমানটা থাকবে কুচির দিকে। এখন দেখেন আমি নিচের কুচির অংশের কাপড়টা এক সাইড করে রেখে এখন আমি বডিটা রেডি করেছি। আমি অফ ক্যামেরাতেই বডিটা রেডি করছি, এই বডি সবাই রেডি করতে পারেন। এই যে আমি বডিটা যেহেতু লং হবে ভিডিওটা, তার জন্য আমি বডিটা আলাদা করে রেডি করেছি। বডিটা একদম সোজা টিকিন দিতেছি, দিয়ে গলার পট্টিটা আটকিয়ে ফুটটা লাগিয়ে নিয়েছি শুধু, আর পিছনে বোতামের ঘরটা করেছি। এই যে আমি হাতার কাপড়গুলার এক সাইডে যে চিকন সেলাই দেয় আমি পুরোটা চিকন সেলাই দিয়ে নিয়েছি। আর এই যে বডিটা দেখেন, আর আমি কোন জায়গায় সেলাইটা বসাবো বা কুচিটা দিব তার জন্য আমি চক দিয়ে কিন্তু ওই যে মার্ক করে রেখেছি। এই যে এখন আপনাদেরকে মেপে দেখাই, এই যে আমার বডির অংশটা আমি মেপে দেখাই আপনাদেরকে। এই যে এখান থেকে আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি সামনে, সেই যে 3.5 মিডল পয়েন্ট থেকে 3.5 ইঞ্চি এইদিকে আর 3.5 ইঞ্চি ওইদিকে। এই যে আর ফুটের এখান থেকে দেখেন আমি গলার ফুটটির এখান থেকে 1.5 ইঞ্চি বাহিরে দাগ টেনে নিয়েছি। উপরের অংশে আমি 7.5 রেখেছি। আর পিছনে এই যে দেখেন আমি বোতামের ঘরটা করে এখানে আলাদা একটা এক্সট্রা সেলাই দিয়ে রেখেছি। পরে আমি এটা খুলে ফেলবো শুধু বডিটা আটকানোর জন্য। আমি এই পাশে 2 সাইডে দিয়ে এই যে দেখেন এখন গলাটা রেডি হওয়ার পরে কীরকম হয়েছে দেখেন। এখন দেখেন আমি এক সাইডের থেকে এই যে আমার হাতার যে আরমহলটা আছে ওইটা আমি চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নেব। এই যে এখানে আমি আলাদা ফুটি দিব না, জামার কাপড় থেকে এই যে সেলাই চিকন করে, যেহেতু এটা কুচির নিচে পড়ে থাকবে এই জন্য আমি চিকন করে এখানে সেলাই করে দুনোটা হাতের সাইড আগে সেলাই করতেছি। সেলাই করার পরে আমি মূল কুচিটা, এটা এই জামার আকর্ষণীয় হলো মূল কুচি, এই মূল কুচিটা আমি দিয়ে দেব। এই যে দেখেন আমি চিকন করে খুব সুন্দর করে দেখেন একটু এদিক সেদিক নেই। এরপরে আমি আবার মেশিনের সাইডে এইভাবে একটা ঘষা দিব, দিলে সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর হবে। দেন একই সিস্টেমে আমি এই যে অপর পাশের হাতার অংশটাও একইভাবে সেলাই করতেছি। এই যে দেখেন আমি মেশিনে একটা ঘষানি দিয়ে নিছি। এখন আমি কুচি দেওয়ার পালা। এই যে দেখেন একটা দাগের মধ্যে ধরে আমি কিন্তু কুচিগুলা এই যে আস্তে আস্তে দিতেছি। দেখেন বাউ পিঠে রেখে কুচির কাপড়টা বাউ পিঠ নিচে রেখে উল্টা পিঠ উপরে রেখে যে সাইডে আমি চিকন সেলাইটা দিয়েছি ওই সাইডটা বাহিরের দিকে রেখে সমান সাইডটা আমি ভিতরের দিকে দিয়ে আমি এখানে হালকা হালকা করে ছোটো ছোটো কুচি দিয়ে দেব। এই যে দেখেন আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে সুন্দর করে সেলাইটা দিতেছি, আপনারা দেখতে থাকেন। আর যদি সেলাইয়ের বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আবারও বলছি, যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে দেখেন আমার কুচি দেওয়া শেষ। এখন আমি কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব, দিলে কুচিগুলা সাইড দিয়ে পড়ে থাকবে। যেহেতু এটা বড় বাচ্চা 9 বছরের বেবি, তার জন্য আমি কুচিগুলো একটু বড় দিয়েছি, কারণ 9 বছরের বেবি তো মোটামুটি একটু বড়। সে যদি আমি ছোটো কুচি দিই তাহলে দেখতে ভালো লাগবে না। আর যেহেতু এটা হাতা নাই, হাতা ছাড়া, তো একটু বাড়তি হাতাটা পরে থাকলে দেখতে খুবই ভালো লাগবে, খুব সুন্দর হবে, আর জিনিসটাও দেহার মধ্যে অনেক সুন্দর হবে। এই যে দেখেন মূলত আমার কুচি দেওয়া শেষ, দুনো সাইডে কুচি দেওয়া শেষ। এই যে আমি চাপ সেলাইটা শেষ করে দিয়েছি। এখন আমি একটা লেস দিব, এই চাপ সেলাইটার উপরে আমি একটা লেস ব্যবহার করব, খুব সুন্দর একটা মাল্টি কালারের লেস। এই কাপড়ের কালারের সাথে খুবই সুন্দর, কিন্তু এটা ক্যামেরাতে ভালো আসছে না, দেখতে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু লেসটা খুবই সুন্দর। এই যে দেখেন আমি কুচির উপরে কীভাবে লেসটা বসাই। এই যে দেখেন আমি একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দুনো সাইডে কুচির উপরে আমি লেসটা বসিয়ে দিব। আমার এক পাশ দেওয়া শেষ, আমি অন্য আরেক পাশে লেসটা ব্যবহার করব।
তারপরে লেসটা ব্যবহারের পরে একদম সোজা আমি শুধু নিচের অংশে নিচের যে কাপড়টা রেখেছি আমি রাউন্ডের জন্য, আমি নিচের কুচিগুলা বসিয়ে দেব। এখন দেখেন আমি বডিটার সঙ্গে নিচের যে আমি গিয়ারের কাপড়টা রেখেছিলাম এটা আস্তে আস্তে করে ছোটো ছোটো করে কুচি দিয়ে আমি পুরাটা কাপড় বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কীরকম হয়েছে আপনারা দেখতে থাকেন, আর যারা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলে ফলো রাখবেন বা রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিয়েন। আর আপনারা দেখতে থাকেন আমি কি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য রেডি করি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে দেখেন শেষ করার পরে আমি এই যে সাইডের দিক দিয়ে জয়েন্টটা দিয়ে দিছি, যে বডির মাপ অনুযায়ী আমি একদম বগলের সাইড থেকে নিচ পর্যন্ত সেলাইটা মানে ফিটিংটা দিয়ে দিছি। এটা হলো ফিটিংয়ের মাপটা। আর নিচে দেয় এই যে দেখেন নিচে আমি 1.5 ইঞ্চি ফার্স্ট করে এই যে নিচের পট্টিটা আমি 1.5 ইঞ্চি ফাঁসে রেখেছি, জামার সঙ্গে মিলিয়ে দেখতে যেন সুন্দর হয়।